এই ভিডিওটি দেখুন। সমস্ত রাজনৈতিক দলগুলো শিক্ষকদের দাবির সাথে একাত্মতা পোষণ করার পরেও তারা তালবাহানা করছে, কিন্তু শিক্ষকরা যদি চায়, তাহলে যদি আগামীকালকে থেকে চায়, আমরা আগামীকালকে থেকে আমাদের কর্মী সমর্থক সহ আমরা শিক্ষকদের দাবি আদায় রাখবো। শিক্ষকদের অধিকার আদায়ের জন্য ছাত্র, অভিভাবক সকলে রাজপথে নেমে আসবে। তাদেরকে যদি পুলিশের কনস্টেবল পিটায়, তাদেরকে যদি এসআই এই আচরণ করে, হ্যাঁ, তাদেরকে তো অর্ডার দেওয়া হয়েছে উচ্চ পর্যায় থেকে, কেন তাদেরকে এই আচরণ করার জন্য অর্ডার দেওয়া হয়েছে? ওইখানে কি একজন উপদেষ্টা আসতে পারতো না? দুইজন উপদেষ্টা আসতে পারতো না? কেন তাদের ওই জমিদারি সচিবালয় তাদের সাথে কথা বলতে যেতে হবে? সারা দেশের শিক্ষকরা তাদের সামনে এসে তারা কথা বলতো, প্রকাশ্যে কথা বলে তাদের দাবি দেওয়া মেনে সম্মানের সাথে তাদেরকে ক্লাসে ফিরে যাওয়ার ঘোষণা দিত। আজকে সমস্ত রাজনৈতিক দলগুলো শিক্ষকদের দাবির সাথে একাত্মতা পোষণ করার পরেও তারা তালবাহানা করছে। আমি জানি না ওনারা শুধু শিক্ষকদেরকে রাস্তায় রেখে একটা অচল অবস্থা শিক্ষা প্রতিষ্ঠানে সৃষ্টি করতে চান কিনা, কিংবা দেশকে একটা নৈরাজ্যের দিকে নিয়ে যেতে চান কিনা। শিক্ষকরা তাদের অনুভূতির জায়গা থেকে, তাদের আবেগের জায়গা থেকে তারা বলেছে তাদের এই দাবি দেওয়া আদায় না হওয়া পর্যন্ত আমরা যেন তাদের পাশে থাকি। অবশ্যই আমরাও সরকারকে বলতে চাই, এতদিনে আমরা ওইভাবে রাস্তায় এসে দাঁড়াই নাই, কিন্তু শিক্ষকরা যদি চায়, তাহলে যদি আগামীকালকে থেকে চায়, আমরা আগামীকালকে থেকে আমাদের কর্মী সমর্থক সহ আমরা শিক্ষকদের দাবি আদায় রাখবো। আমি এই ছাত্র, তরুণ, যুবকরা 2024-এর গণ অভ্যুত্থানে যেভাবে একটি নতুন ইতিহাস রচনা করেছে, সমস্ত স্কুল কলেজের শিক্ষার্থীদের ঘোষণা দেওয়া উচিত আমাদের শিক্ষকদের আর্থসামাজিক প্রেক্ষাপটে তাদের মান সম্মানের কথা চিন্তা করে তাদের বেতন, সুযোগ সুবিধা নিশ্চিত না করা পর্যন্ত আমরাও শিক্ষকদের সাথে ঢাকায় এসে কোনো সরকার দাবি দেওয়া মানতে চায় না। আমি এই শিক্ষা উপদেষ্টা, তিনি মাননীয় শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন, তার শিক্ষকদের দুঃখ দুর্দশা বোঝার কথা বেশি। পরিকল্পনা উপদেষ্টাও একজন শিক্ষক, অর্থ উপদেষ্টা একজন শিক্ষক, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস একজন শিক্ষক। আমি আশা করব আপনারা আগামীকালকে এর মধ্যে একটা ঘোষণা দিবেন শিক্ষকদের দাবি দেওয়া আপনারা মেনে নিয়েছেন। আর যদি আপনারা মেনে না নেন, তাহলে পরিষ্কার কথা, শিক্ষকরা যখনই ডাক দেবে, আগামীতে একটা নতুন ইতিহাস এবং উদাহরণ সৃষ্টি হবে। শিক্ষকদের ডাকে, শিক্ষকদের অধিকার আদায়ের জন্য ছাত্র, অভিভাবক সকলে রাজপথে নেমে আসবে। আমি সেই ছাত্র এবং